আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচ্য টপিক হচ্ছে প্রিপজিশনাল ভার্ব। যে ভার্বের পরে একটি নির্দিষ্ট প্রিপজিশন বসে এবং সেই প্রিপজিশনের পরে একটি অবজেক্ট অবশ্যই বসে এবং মূল শব্দটির অর্থের পরিবর্তন করে তাকে প্রিপজিশনাল ভার্ব বলে। এটা স্ট্রাকচারটা এরকম, প্রথমেই ভার্ব বসবে, ভার্বের পরে অবশ্যই একটি প্রিপজিশন বসবে এবং প্রিপজিশনের পরে অবশ্যই একটি অবজেক্ট বসবে। যদি ভার্বটা ইনট্রানজিটিভ থাকে, অবজেক্ট বসার পর এটা ট্রানজিটিভে পরিণত হয়ে যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে একা বসতে পারে না, অবশ্যই একটি প্রিপজিশন বসবে, আর যদি প্রিপজিশন বসে তাহলে অবশ্যই একটি অবজেক্ট গ্রহণ করবে, আর যদি অবজেক্ট গ্রহণ করে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। লুক অর্থ তাকানো, তো এটা একটি ইনট্রানজিটিভ ভার্ব। এখন লুকের সাথে যদি আমরা প্রিপজিশন এক যুক্ত করি তখন এটার অর্থ হচ্ছে কোনো দিকে তাকানো। অবশ্যই দিকের নাম দিতে হবে, যখন নামটাই হয়ে যাবে অবজেক্ট আর তখন এটা হয়ে যায় ট্রানজিটিভ ভার্ব। ঠিক একই রকম ভাবে লুক আফটার দেখাশোনা করা, লুক ফর অনুসন্ধান করা, লুক ইনটু তদন্ত করা। এই যে দেখেন লুক শব্দটা তাকানো অর্থটা পরবর্তীতে পরিবর্তন হয়ে ভিন্ন ভিন্ন অর্থে রূপান্তর হয়ে গেছে শুধু ভিন্ন ভিন্ন প্রিপজিশন ব্যবহার করার কারণে। এই রকম ভার্বকে বলা হয় প্রিপজিশনাল ভার্ব। কিন্তু শিক্ষার্থীরা প্রায় কনফিউজড হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং প্রিপজিশনাল ভার্ব নিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মূলত যুক্ত হয় নাউনের পরে যুক্ত হতে পারে, অ্যাডজেক্টিভের পরে যুক্ত হতে পারে, ভার্বের পরে যুক্ত হতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে প্রিপজিশন যুক্ত হওয়ার পর মূল শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র প্রিপজিশনটা পরবর্তী ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। কিন্তু প্রিপজিশনাল ভার্বে প্রিপজিশন যুক্ত হওয়ার পর মূল শব্দের অর্থ অবশ্যই পরিবর্তন হয়ে যায়।